السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. স্বাগত জানাচ্ছি আরবি ভাষার শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের নিয়মিত দর্স আরবি ভাষার দর্সে। আমরা পড়ছিলাম আল কারাতুর রাশেদা নামক কিতাবটি। ইতিপূর্বে আমরা 4টি দর্স শেষ করেছি। আজকের দর্সে আমরা আরেকটি নজম কিংবা শের পাঠ করব, অর্থাৎ কবিতা পাঠ করব। ইতিপূর্বে আমরা একটি কবিতা পাঠ করেছি। ইতিপূর্বে আমরা কবিতা পাঠ করেছি একটি, তো আরেকটি কবিতা, সেই কবিতাটা আশা করি আমরা সবাই পড়েছি এবং মুখস্থ ভালো করে আত্মস্থ করে নিয়েছি। তো আজকে আমরা নতুন আরেকটি কবিতা পাঠ করব। বিগত কবিতাটি ছিল একটা পিঁপড়াকে নিয়ে, আজকের কবিতাটি হলো একটি পাখিকে নিয়ে। পাখি তার আত্মকথন, তার নিজের জীবনী, বন্দি পাখির তার বন্দি জীবন তার কেমন লাগে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কবিতার মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা কবিতাটি পাঠ করতে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। আজকের কবিতার শিরোনাম হলো আত-তায়ের। আত-তায়ের, তায়ের মানে হলো পাখি। আত-তায়ের পাখি, আত-তায়ের পাখি। الحبس ليس مذهبي، الحبس ليس مذهبي وليس فيه طربي، فلست أرضى قفصا وإيكم من ذهبي، غابات ربي غايتي والعيش فيها مطلبي، قد طاب فيها مطعمي وراق فيها مشربي، أذهب فيها أستقي من ماء نبع أعذبي، أصدح فيها مطلقا فالحبس ليس مذهبي। الحبس، আল হাবসু বন্দিত্ব, বন্দি দশা। আল হাবসু বন্দি দশা, বন্দিত্ব। আচ্ছা, আল হাবসু লাইসা মাযহাবি। মাযহাবুন মাযাহিব অর্থাৎ হলো আদর্শ, রীতি, ধর্ম ইত্যাদি, পথ, চলার পথ। আল হাবসু লাইসা মাযহাবি, বন্দিত্ব কিংবা বন্দি জীবন কিংবা বন্দি দশা। বন্দি দশা আমার ধর্ম নয়। ওয়ালাইসা ফিহি তরাবি, এবং ওয়ালাইসা ফিহি, ওয়ালাইসা এবং তাতে, ফিহি এবং তাতে নেই, তরাবি। তরাবুন আতরাবুন, তরাবুন আতরাবুন আনন্দ, উল্লাস, তৃপ্তি ইত্যাদি। ওয়ালাইসা ফিহি তরাবি, এবং তাতে আমার আনন্দও নেই। ফালাস্তু আরদা কাফাসান, রদিয়া ইয়ারদা রিদান সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া। কাফাসুন আকফাসুন মানে খাঁচা, পাখির খাঁচা। পাখি কিংবা অন্যান্য জীবজন্তু যেটার মধ্যে আটক রাখা হয় এটাকে আকফাসুন বলা হয়। আচ্ছা, নতুন শব্দগুলো যেগুলো আসছে আমরা ইনশাল্লাহ দার্সের শেষে সেগুলো কিতাবের মধ্যেই টিকা হিসেবে দেয়া আছে, আমরা সেখান থেকে মুখস্থ করে নিতে পারবো। আমরা সেখানেও আবার পড়বো ইনশাল্লাহ। বাকি এখন তর্জমা করতে গিয়ে আমাদের যতটুকু জানার প্রয়োজন সেটুকু জানবো। এরপর আমরা পরবর্তী আরেক দর্শে আমরা করব নতুন নতুন যে শব্দগুলো আছে, বিশেষ করে নতুন ব্যবহারগুলো আমরা বিভিন্ন বাক্যের মাধ্যমে সেগুলো অনুশীলন করব, যাতে করে শব্দগুলো সাথে সাথে আমাদের নতুন বাক্য তৈরি করার অভ্যাস কিংবা অভিজ্ঞতা হয়। এই জন্য আমরা আগামী দর্শে ইনশাল্লাহ সেটা করব। আল আরদা, আচ্ছা, ফালাস্তু আরদা কাফাসান, আমি সন্তুষ্ট নই, কাফাসান বন্দি দশায়, খাঁচায়। খাঁচায় আমি সন্তুষ্ট নই, খাঁচায় আমি সন্তুষ্ট নই। ফালাস্তু আরদা, আমি খাঁচায় সন্তুষ্ট নই। ওয়া ইয়াকুম মিন যাহাবি, ওয়া ইয়াকুম মিন যাহাবি, যাহাবুন স্বর্ণ, যাহাবুন স্বর্ণ। ওয়া ইয়াকুম মিন যাহাবি, যদিও তা, ইয়াকুন এর জমির হলো কফাসের দিকে ফিরেছে। ওয়া ইয়াকুম মিন যাহাবি, যদিও তা স্বর্ণের হয়। খাঁচা আমার পছন্দ নয়, যদিও তা স্বর্ণের হয়। গাবাত রাব্বি গায়াতি, গাবাতুন এটা মূলত গাবাতুনের বহুবচন। গাবাত বন বনানি, বন জঙ্গল ইত্যাদি। গাবাত রাব্বি আমার রবের বন বানানি, গায়াতি, গায়াতুন গায়াত আমার গন্তব্য। আমার রবের বন বানানি আমার গন্তব্য, আমার গন্তব্য, গন্তব্য কিংবা আমার উদ্দেশ্য,
গায়াতুন মানে উদ্দেশ্য হতে পারে। আমার রবের বনবনানি আমার উদ্দেশ্য। ওয়াল আইশু ফিহা মাতলাবি, এবং ওয়াল আইশু আইশ আশা আইশু আইশান বসবাস করা, জীবন যাপন করা। ওয়াল আইশু ফিহা মাতলাবি, মাতলাবুন অর্থ আত্তালাবু ওয়াল মাকসাদু মাতালিবু কামনা বাসনা ইচ্ছা লক্ষ্য ইত্যাদি। ওয়াল আইশু ফিহা মাতলাবি সেখানে বসবাস করা। ওয়াল আইশু ফিহা মাতলাবি সেখানে বসবাস করা আমার ইচ্ছা, আমার কামনা, আমার বাসনা। ওয়াল আইশু ফিহা সেখানে বসবাস করাই আমার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, হ্যাঁ, কিংবা আমার কামনা বাসনা। কত্তাবা ফিহা মাতআমি, তাবা ইয়াতিবু তাইবান, হ্যাঁ, ভালো হওয়া, উত্তম হওয়া। কত্তাবা ফিহা মাতআমি, মাতআমুন খাবার, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি। কত্তাবা ফিহা মাতআমি সেখানে আমার খাবার দাবার ভালো লাগে, সেখানে আমার খাবার ভালো লাগে। ওয়ারাকা ফিহা মাশরাবি, রাকা ইয়ারুকু রাওকান, আশ-শারাব সাফা নির্মল হওয়া, সুপেয় হওয়া। ওয়ারাকা ফিহা মাশরাবি, মাশরাবুন মাশারিব, মাশরাবুন মাশারিব মানে পানশালা, ঘাট যেখানে পান করা হয়, হ্যাঁ। মাশরাবুন মাশারিব মাওদাউ শুরব পানির ঘাট, পানি ঘাট। ওয়াল আইশু ফিহা পানি অর্থ ব্যবহৃত হয়। ওয়ারাকা ফিহা মাশরাবি এবং সেখানে আমার পানি সুমিষ্ট, সুপেয়, সেখানে আমার পানি সুপেয়। আযহাবু ফিহা আস্তাকি, ইস্তাকা ইয়াস্তাকি ইস্তিকাআন পানি চাওয়া, পানি চাওয়া। আযহাবু ফিহা আমি সেখানে যাই, পানি চাইতে মানে পানি অনুসন্ধান করতে। মিন মাই নাবিইন আযাবি, মূলত শব্দটা হলো আযাবু, হ্যাঁ, আযাবু এটা মূলত সিফাত হয়েছে আল আযাব সুমিষ্ট, সুপেয়। নাবিউন ঝর্ণা, নাবা ইয়ামবুউ, নাবা ইয়ামবুউ নাবআন ঝর্ণা উচ্ছারিত হওয়া, ঝর্ণা প্রবাহিত হওয়া, এটা মূলত একটা মাসদার। নাবউন মিন মাই নাবিইন আযাবি, নাবিইন আযাবি। আচ্ছা, এবং আমি সেখানে অনুসন্ধান করতে যাই সুমিষ্ট ঝর্ণার পানি, আমি সেখানে অনুসন্ধান করতে যাই সুমিষ্ট ঝর্ণার পানি। আসদাহু ফিহা মুতলাকান ফাল হাবসু লাইসা মাযহাবি, আসদাহু সাদাহা ইয়াসদাহু সাদহান, আত-তাগান্নি বিসাউতিন আলিন উচ্চস্বরে গান গাওয়া। সাদাহা ইয়াসদাহু সাদহান উচ্চস্বরে গান গাওয়া। আসদাহু ফিহা মুতলাকান আমি সেখানে, মুতলাকান, মুতলাকান হালুম মিন আসদাহ, আসদাহ থেকে এটা মূলত হাল হয়েছে। মুতলাকান আল ইতলাক স্বাধীন হওয়া, মুক্ত করা, ছেড়ে দেয়া। মুতলাকান যাকে স্বাধীন করা হয়েছে ইসমু মাফউল। আসদাহু ফিহা মুতলাকান সেখানে আমি স্বাধীনভাবে মুক্ত হয়ে সেখানে আমি সুউচ্চ স্বরে গান গাই, আমি সেখানে মুক্তাবস্থায় গান গাই। ফাল হাবসু লাইসা মাযহাবি সুতরাং বন্দি দশা, বন্দি জীবন আমার ধর্ম নয়, বন্দি জীবন আমার ধর্ম নয়। আচ্ছা, কবিতাটা আমরা সুন্দর করে তর্জমা উঠালাম। আমরা পুরা কবিতাটা আমরা মুখস্থ করব এবং অর্থ করব। এর আগে আমরা এখানে যে নতুন নতুন শব্দগুলো আছে সেগুলো আমরা একটু প্রত্যেকটা শব্দে আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। আল হাবসু আই আসসিজিনু বন্দিত্ব, বন্দি দশা। আল হাবসু আসসিজিনু। মাযহাবুন মাযাহিব, মাযহাবুন মাযাহিবু। আল মু'তাকিদ আত-তারিকাতু আদর্শ, রীতি, ধর্ম। আচ্ছা, তরাবুন আতরাবুন আনন্দ, উল্লাস, তৃপ্তি। কফাসুন আকফাসুন মাহবাসুন, মাহবাসু তাইর পাখির বন্দির, পাখির খাঁচা, পাখির খাঁচা। গাবাতুন বহুবচন, গাবাতুন, গাবাতুনের বহুবচন গাবাতুন। আচ্ছা, তারপর মাতলাবুন মাতালিবু, আত-তালাবু ওয়াল মাকসাদ কামনা, বাসনা, ইচ্ছা, লক্ষ্য ইত্যাদি। মাতলাবুন মাতালিবু। মাতআমুন মাতাইমু মাওদিউল আকলি মা ইউকাল,
হ্যাঁ, যা খাওয়া হয় তাকে মাতআম বলা হয়, আর খাওয়ার জায়গাকেও মাতআম বলা হয়, হোটেল, রেস্টুরেন্ট, খাবার ইত্যাদি। মাশরাবুন, মাশারিবু, শারিবা ইয়াশরাবু শুরবান থেকে এটা মূলত নির্গত। ইসমে মাফউলুন মানে ইসমে মাফউল কিংবা ইসমু জরফ, এটা ইসমু জরফ, পান করার জায়গা কিংবা পান করার বস্তু ইসমে মাফউলও বলা যায়, ইসমু জরফও বলা যায় এটাকে। মাশরাবুন মানে পানি কিংবা পানির ঘাট, পানির জায়গা, পানি খাওয়ার জায়গা কিংবা পানি, দোনোটা অর্থে এটা ব্যবহৃত হয়। রাকা ইয়ারুকু রাওকান, আশ-শারাবু সফা নির্মল হওয়া, সুপেয় হওয়া। ইস্তাকা ইয়াস্তাকি ইস্তিকাআন, তলাবু মা ইয়াশরাবুহু পানির সন্ধান করা, পানি চাওয়া। নাবিউন মাসদারুন, আইনুল মা মানে পানির ঝর্ণা, ঝর্ণা। আযাবু ইসমু তাফজিল, আহলা অর্থে মিষ্ট। আসদাহু সাদাহা ইয়াসদাহু সাদহান। আত-তাগান্নি বিসাউতিন আলিন উচ্চস্বরে গান গাওয়া। মুতলাকান আল ইতলাক থেকে এটা নির্গত। ফাক্কুল কুয়ুদ মুক্ত করা, ছেড়ে দেয়া। আচ্ছা, এরপর এখানে 4টা প্রশ্ন এখানে দেয়া হয়েছে অনুশীলনের জন্য, যে আসমাই শি'রা হাফজান মুখস্থ শোনাও কবিতাটি, তারপর তারজিমে শি'রা কবিতাটি তোমরা করতে হবে, মানে তর্জমা করা। মা গায়াতু তাইরি ওয়ালিমা, পাখির উদ্দেশ্য কি এবং সেটা কেন। গায়াতু তাইরি গাবাতু রাব্বিহি, পাখির উদ্দেশ্য তার রবের বনবনানি। লিআন্নাল আইশা ফিহা মাতলাবুহু, কেননা সেখানে বসবাস করা তার উদ্দেশ্য, তার কামনা, তার বাসনা। আইলা ইয়াস্তাহু তায়রু মুতলাকান, পাখি কোথায় মুক্ত হয়ে গান গায়। পাখি ইয়াসদাহু তায়রু ফিল গাবাতি মুতলাকান ওয়া মিম্মা ইয়াস্তাকি ফিল গাবাত, এবং সে কোথায় পান করে, কোত্থেকে পান করে। ইয়াস্তাকি মিম্মা ইনাবিন আযাবি, সে সুমিষ্ট ঝর্ণা থেকে পানি অনুসন্ধান করে, পানি চায়, পানি খায়। আচ্ছা, তো কবিতাটি আমাদের শেষ হলো। কবিতাটি আমরা সুন্দর করে মুখস্থ করব, মুখস্থ করে সেটাকে আমরা শের আকারে পড়ব, এবং এখানে যে নতুন 2-একটা শব্দ আছে সেগুলোর তাহকিক আমাদের হয়ে গিয়েছে। আশা করি এগুলোর আর নতুন করে তাহকিক করতে, মানে নতুন করে আর ব্যবহার এখানে তেমন নতুন ব্যবহারও নেই যেটাকে আলাদা করে দেখাতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ কবিতাটি আমরা মুখস্থ করে নিব এবং অর্থটাও সম্পূর্ণ আমরা জেনে নিব। প্রত্যেকটা শব্দ আমরা এক এক করে মুখস্থ করব তার জমা সহ, এবং যেটা মাজদার সেটার মাজদারটা আমরা, ফেলের গর্দানগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। তো আজকের দার্স আমাদের এখানেই শেষ হলো। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।